সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানিয়েছেন ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য সহ তৎকালীন ডাকসুর নেতারা। এ সময় ডাকসুর সাবেক সভাপতি আমানুল্লাহ আমান বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের ছাত্র জনতার সাহসের বাতিঘর। দিনভর শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষও। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে যান তার নাতনি জাইমা রহমান। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রাও সেখানে ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে সকাল 10:40 দিকে তারা সেখান থেকে ফিরে যান। পরে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে পুরো দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। কারণ বিনা চিকিৎসায় হত্যা করেছে এই জন্যে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণের অভিভাবক। প্রতিহিংসার বশবর্তী হয়ে যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি তার এদেশের জনগণের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করে গেছেন। জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন নাটোর ২ আসনের ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী সাইদ আল নোমান। এ সময় দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির এই দুই নেতা। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও আজকে এই দলের দায়িত্ব নিয়েছেন। উনি ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার এই আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস। প্রায় 11 মাস আগে আমার বাবা আব্দুল্লাহ আল নোমানের সাথে আমি দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন যে প্রতিষ্ঠান গড়বে, প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জন্য ভালো ভালো কাজ করবে, সেটাই রয়ে যাবে, বাদবাকি সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাব আমরা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, আপনি দেখেছেন কিভাবে বাংলাদেশ ঐক্যবদ্ধ। এছাড়াও সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।